একটা আদর্শ ইটের সাইজ হচ্ছে, এটা একটা আদর্শ ইট। এটা আমরা প্রাথমিক অবস্থায় মানে আস্তর করার আগে একটা ফ্রেশ ইটের সাইজ হবে দৈর্ঘ্য 9.5 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 4.5 ইঞ্চি, উচ্চতা 2.75 ইঞ্চি। তো এটা হচ্ছে একটা আদর্শ ইটের সাইজ, যে ইটটা হচ্ছে আস্তর করার আগে একটা ফ্রেশ ইট। তো এটাকে যখন সিমেন্ট বালি দিয়ে আস্তর করা হবে তখন কিন্তু এর পরিবর্তন হবে। তো আস্তর করার পরে মশলা সহ ইটের সাইজ মশলা সহ ইটের সাইজ মশলা সহ ইটের সাইজ হচ্ছে দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি, উচ্চতা 3 ইঞ্চি। তো এখানে একটা আদর্শ ইটের সাইজ যখন মশলা করা হবে না, মানে ফ্রেশ একটা ইটের, এখানে দৈর্ঘ্য হচ্ছে 9.5 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 4.5 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে 2.75 ইঞ্চি। কিন্তু এটাকে যখন এখানে আস্তর করা হবে, মানে সিমেন্ট বালি দিয়ে যখন এটাকে ওয়াল তৈরি করা হবে, তখন এর পরিবর্তন হবে। তখন এর দৈর্ঘ্য হয়ে যাবে 10 ইঞ্চি, প্রস্থ হবে 5 ইঞ্চি এবং উচ্চতা হবে 3 ইঞ্চি। তো এখন আমাকে এই একটা ওয়ালের হিসাব তৈরি করতে হলে আমার ইটের পূর্বের এবং আস্তরের পরবর্তী দুটো অবস্থা আমাকে জানতে হবে। তো এটা হচ্ছে পূর্ববর্তী এবং এটা হচ্ছে আস্তরের পরবর্তী অবস্থা। এখন আমাকে বের করতে হবে একটা ইটের ক্ষেত্রফল। একটা ইটের ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন উচ্চতা। আমি শুধু এই ইটের দৈর্ঘ্য এবং উচ্চতা মানে দৈর্ঘ্য এবং এখানে উচ্চতা, এই দুটা যদি জানতে পারি তাহলে একটা ইটের ক্ষেত্রফল বের করব। তো আমরা জানি দৈর্ঘ্য হচ্ছে সমান সমান 10 ইঞ্চি এবং উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি গুণন 3 ইঞ্চি, তাহলে সমান সমান আসলো 3.30 ইঞ্চি। এটা কিন্তু আমরা একটা ইটের ক্ষেত্রফল পেলাম, একটা ইট আস্তরের পরবর্তী অবস্থা। তো এখন সুতরাং 5 ইঞ্চি দেয়ালের ইটের সংখ্যা দৈর্ঘ্য গুণন উচ্চতা। তাহলে এখন দেয়ালের দৈর্ঘ্য গুণন উচ্চতা, সুতরাং 5 ইঞ্চি আস্তর বিশিষ্ট দেয়ালের ইটের সংখ্যা আমাকে বের করতে হবে। এই যে একটা দেয়াল 5 ইঞ্চি আস্তর বিশিষ্ট, এর আমার ইটের সংখ্যা বের করতে হবে। যেই দেয়ালটি হচ্ছে 20 ফিট বাই 16 ফিট, 20 ফিট বাই 16 ফিট একটা দেয়ালের ইটের সংখ্যা আমাকে বের করতে হবে। তো আমাকে এখন আমি এখানে পেলাম 20 ফিট বাই 16 ফিট। তো আমি এখানে দৈর্ঘ্য হচ্ছে আমার 20 ফিট, তো সমান সমান ব্র্যাকেট দিয়ে নিচ্ছি 20 ইন্টু 12 ইন্টু
এটা হচ্ছে দৈর্ঘ্য। এখন প্রস্থ হচ্ছে 16, 16 ইন্টু 12। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি 12 কোথায় পেলাম? 12 হচ্ছে ইঞ্চি। আমি যখন ফুটকে ইঞ্চিতে রূপান্তর করব তখন 12 দিয়ে গুণ করতে হবে, কারণ আমরা জানি 12 ইঞ্চি সমান সমান 1 ফিট। এখানে যদি আমি 20কে 12 দিয়ে গুণ করি, 20কে 12 দিয়ে গুণ করলে পাচ্ছি 240 গুণন, আবার যদি 16কে 12 দিয়ে গুণ করি তাহলে 192। এখন 240কে যদি 192 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি 46,080। এখন এই যে 46,080 পেলাম, এটা হচ্ছে দৈর্ঘ্য এবং উচ্চতা গুণ করলেই। দৈর্ঘ্য এবং উচ্চতা এই দুটো গুণ করছি, কিন্তু আগে ইঞ্চিতে কনভার্ট করে নিয়েছি, কারণ 12 ইঞ্চি সমান সমান 1 ফিট। তো এখন আমি যে 4680 ইঞ্চি পেলাম, এটাকে আমার ভাগ দিতে হবে এই যে 30 ইঞ্চি, কারণ এটা হচ্ছে একটা ইটের ক্ষেত্রফল আর এটা হচ্ছে পুরো ওয়ালের ক্ষেত্রফল। তো আমাকে এখন এই একটা ইটের ক্ষেত্রফল দিয়ে ভাগ দিতে হবে। ভাগ 30 ইঞ্চি সমান সমান, যদি আমি 4680কে 30 দিয়ে ভাগ দিই তাহলে পাবো 1536। এটা হচ্ছে ইটের সংখ্যা। তাহলে 1500 মানে কোনো ওয়াল যার দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট এবং প্রস্থ হচ্ছে উচ্চতা হচ্ছে 16 ফিট, দৈর্ঘ্য হচ্ছে 20 ফিট, উচ্চতা হচ্ছে 16 ফিট, তাহলে দৈর্ঘ্য এবং উচ্চতা যদি আমি গুণ করি তাহলে আমাকে এই কতগুলো ইট লাগবে সেই সংখ্যা আমি বের করতে পারবো। সেই সংখ্যা বের করার জন্য আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ইটের আস্তর করার পূর্বে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা দরকার এবং আস্তর করার পরে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানা দরকার। তো মশলাসহ একটা ইটের দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 5 ইঞ্চি, উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি। তো এখানে যখন আমরা একটা ইটের ক্ষেত্রফল বের করব, তারপরে সম্পূর্ণ ওয়ালের দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রফল বের করব, তারপরে একটা ইটের ক্ষেত্রফল দিয়ে সম্পূর্ণ ক্ষেত্রফলকে ভাগ করব, তাহলে আমি যে ফলাফল পাবো এটি হচ্ছে ইটের সংখ্যা। তো বন্ধুরা, ভিডিও শেষ করার পূর্বে আরেকটি কথা বলে রাখি, আমি এখানে দৈর্ঘ্য এবং উচ্চতা দিয়ে এই ফলাফলটি বের করেছি, এটা একটি সূত্র। আরেকটি সূত্র আছে, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলোকে ব্যবহার করে আয়তন বের করে ওই অঙ্কটি করতে হয়। তো ওই অঙ্কটি এবং এই অঙ্কটি, এই দুটি তুলনা করলে এটি হচ্ছে সবচেয়ে ইজি একটা ওয়ে। তো সহজ পদ্ধতিটাই হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করছি, আর ওই পদ্ধতিটাও আমি আপনাদেরকে নেক্সটে দেখাবো। তবে এই পদ্ধতি এবং ওই পদ্ধতি প্রায় সেম হিসাব, মাত্র 5-10টি ইটের কম বেশি হয়ে থাকে।